হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 4:30। আজকে ঘুম থেকে উঠেছিলাম 5:45। উঠে সমস্ত বাসি এসে কাজ, তারপরে ওই ঘরটা গোছানো। আর আজকে যেহেতু সোমবার ছিল, ঠাকুরের বাসন কোসন সমস্তটা মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছিলাম। কালকে যেহেতু জায়ের বাড়িতে গেছিলাম, আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। রাতে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় 1টা বেজে গেছিলো। ওই যে বললাম ঠিকঠাক করে ঘুম হয় না, সাথে কালকে রাতে আমার ছেলেও না এক ফোঁটা ঘুমায়নি। ভোরবেলার দিকে ও ঘুমিয়েছিল, আর উঠতে উঠতে ওরও 7টা বেজে গেছিলো। কারণ কি বলতো, ভোরবেলার দিকে পাকা স্পিডটাও ভালো থাকে আর ঘরটাও ভীষণ ঠান্ডা থাকে। রাতেবেলা যতই এসি চালাই না কেন, বিশ্বাস করো ঘরটা ওই যে ঠান্ডা হয়, কিন্তু এসি বন্ধ করে দিলে ঘরটা হয়ে যায় গরম। কারণ কি বলতো, সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ দেয়, আর দুপুরবেলা না বাইরের থেকে রোদগুলো ওই যে পেছন থেকে চলে আসে। আর আমাদের যেহেতু স্লাইডারের জানালা দিয়ে ভীষণ সুন্দর রোদটা ঢুকে পড়ে, জানো তো। দুপুরবেলা না এক ফোঁটাও রেস্ট করতে পারি না ঘরের ভিতরে, এত রোদ দেয়। তারপরে আর কি, এই গরমের মধ্যে কাজ করতেও ভালো লাগে না, খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না। তার মধ্যে এত গরম দিচ্ছে, আর এই গরমের মধ্যে দেখবে ঠিকঠাক করে যদি না ঘুমাতে পারি, সারাদিনটা না কেমন একটা লাগে। তারপরেও তো সংসারের কাজগুলো করতে হবে, কাজগুলো না করলে এমনিতেও পড়ে থাকে। যাই হোক, এই যে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, এসে কিন্তু আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম। কালকে একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম, জানো তো। আগের প্লাস্টিকটা না ওই যে ছিঁড়ে গেছিলো, সে কারণে ওটা ফেলে দিয়েছি, আর একটা প্লাস্টিক কিনে এনেছিলাম। আসলে কি বলতো, ছেলে তো এমনিতে টয়লেট করে না, তবে বৃষ্টির দিন, বর্ষা, তারপরে যদি কখনো মাঝে মধ্যে করে দেয়, সেজন্য রিস্ক নিই না। এমনিতেও রাতেরবেলা ওকে হাগিস পরিয়ে রাখি, আর অনেক সময় হাগিসে টয়লেট করে, আবার কখনো হাগিসে টয়লেট করে না। আসলে ছোট বাচ্চা তো, রাতেরবেলা বারবার ঘুম থেকে তুললে না ওদেরও কিন্তু ঘুমের প্রবলেম হয়। সেহেতু ভাবলাম কোনো রিস্ক নেব না, একটা প্লাস্টিক বিছিয়ে দিই। অনেক সময় কি বলতো, হাগিসের টয়লেট করতে গিয়ে হাগিস থেকে বেরিয়ে যায়, সে কারণে একটু অসুবিধা হয়ে পড়ে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আমার কিন্তু সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গেছে, জানো তো। সকাল থেকে ব্লগটা যদি শুরু না করি, সারাটা দিন না আর ব্লগ করতে ইচ্ছে করে না। তবে ভাবলাম চলো, একটা দিন না দিলেও আবার ভালো লাগে না। আর এই গরমের মধ্যে জানো তো, খাওয়া দাওয়া করতে তো ভালো লাগে না, আর বাড়ির বাইরে যেতেও ইচ্ছে করে না। সকালবেলা ছেলেকে যখন স্কুলে দিতে গেছি না, আস্তে আস্তে আমি ঘেমে টেঙে একাকার হয়ে গেছি। এসে কিন্তু গাটা ধুয়ে নিয়েছি, আর যে জামাটা পরে গেছি সেটা পুরোটাই ভিজে গেছে, সেটাও কিন্তু ধুয়ে দিয়েছি। আসলে এখন না সেরকম বৃষ্টি হচ্ছে না, আর বৃষ্টি হলো কি বলতো, ভ্যাপসা একটা গরম। আর এই গরমের মধ্যে না কাজকর্মগুলো করতে অনেকটাই অসুবিধা হয়। তবে আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল কাজকর্মগুলো করে ঘরের ভিতরে ঢুকে যাওয়ার। কারণ দেখবে যত বেলা হয় তত কিন্তু রোদের তেজটা বেশি থাকে, আর গরমটাও বেশি লাগে। তখন কাজকর্মগুলো করতে না একদমই ভালো লাগে না। বিশেষ করে বাচ্চা কাচ্চা থাকলে ওরা চিৎকার চেঁচামেচি করে, তার মধ্যে ওই যে কাজগুলো করতে অসুবিধা হয়ে পড়ে। আমার ছেলে তো এক ফোঁটা বাড়িতে বসে না, বাড়ি আসার পরে কিন্তু সারাক্ষণ দৌড়াতে থাকে, আরও ও প্রচণ্ড ঘেমে যায়। তো আমি যদি ওকে নিয়ে একটু বসি না, ও কিন্তু একটু বসার চেষ্টা করে। তো ভাবি সবসময় ওকে স্কুলে দিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি। যতই গরম লাগুক আর যাই লাগুক, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। সংসারের কাজগুলো কিন্তু দেখবে নিজেকে সামলাতে হয়, কিছু করার নেই, কষ্ট হলেও কিন্তু এই কাজগুলো করতেই হবে। যাই হোক, এই যে দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। যদিও বা আমি সকালবেলা বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি, যতই ঝাড় দিই না কেন কিছু না কিছু ঘর থেকে বেরোয়। এই যে এই ঘরটাও কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, জানো তো। ঘরের ভিতরে শুধু চারপাশে চুল, এত চুল যে কোথায় ঝরে পড়ে কি আর বলবো। আমার মাথা থেকে না এত চুল পড়ে, আমি কিন্তু সবসময় বাইরে কিন্তু ওই যে মাথা আঁচড়াই, তারপরে ওই যে ঝাড়টার দিই না, ঝাড়ুর সাথে চলে আসে, আর ঝাড়ুর যে আগাটা আছে না, ওখানে কিন্তু দলা পাকিয়ে থাকে। কতবার করে টেনে এনে ফেলি, তারপরও আবারও জড়ো হয়ে যায়। এ করে করে কিন্তু আমাকে অনেকটা বার করে ঝাড় দিতে হয়। যাই হোক, এদিকে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘরটা মুছে নিয়েছি। আর আজকে যেহেতু
সোমবার আর আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো যেহেতু পুজো করব তো একটুখানি তো সময় লাগবে। যদিও বা আমি সকালবেলা ঠাকুরের বাসন কোসন মেজে ঠাকুরের জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, তারপরও দেখবে পুজো দিতে তো সময় লাগে। আর জানো তো আজকে চতুর্থ সোমবার, আর প্রত্যেকটা বারে কিন্তু আমি যেভাবে পুজো করি আমার মন থেকে করার চেষ্টা করি। অনেকজনে অনেকভাবে কিন্তু নিয়ম কারণ মেনে পুজো করে। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সময় সোশ্যাল মিডিয়াতে কত কিছু দেখায়। আমি মনে করি মন থেকে ভক্তি ভরে যদি তুমি পুজো করো ঠাকুর সেটাই গ্রহণ করবে। তবে আমি আমার মতন করে করার চেষ্টা করি। যাই হোক, আমাদের এই বাড়ির সামনে তো সেরকম পাওয়া যায় না। ওই যে কালকে বেরিয়েছিলাম তখন কিন্তু কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। আর এই যে ঠাকুরের গান চালিয়ে আমি কিন্তু ক্যামেরা অফ করে আমি কিন্তু ঠাকুর পুজোটা করে নিয়েছি। যেহেতু ঠাকুর পুজো করতে গেলে একটু সময় লাগে, আর আমাকে যেহেতু বাইরে ঘরে দৌড়াতে হয়, সমস্ত কিছু তো ঘরেতে নেই, ওই যে বাইরে বারবার যেতে হয় এটা সেটা আনতে। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে পুজোটাও সেরে নিয়েছি। আমি কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে কিন্তু মহাদেবকে কিন্তু আলাদাভাবে রেখে কিন্তু পুজো করতাম, কিন্তু কি বলতো এবার না আর হলো না। আমি যে আলাদা করে একটা টেবিলের মধ্যে রাখতাম সে টেবিলটা না কিছুদিন আগে ভেঙে গেছিলো। সে কারণে ওই যে সিংহাসনের মধ্যে রেখে কিন্তু ওখানে কিন্তু ভোলানাথকে সাজিয়ে গুছিয়ে তারপরেই কিন্তু পুজোটা দিলাম। আসলে কি বলতো আলাদা করে বসালে না খুব সুন্দর করে সাজানোও যায় আর খুব সুন্দর করে দেখাও যায়। আর একটু বেশি করে আজকে কি বলতো অষ্টগন্ধা দিয়ে দিয়েছি। যাই হোক, এখন কিন্তু ঘরের ভিতরে ধুনুটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন বাজে 9:30, আমার পুজো হয়ে গেছে। আজকে ক্যামেরা অফ করে কিন্তু পুজোর কাজটা কমপ্লিট করে নিলাম। তো যাই হোক, না হলে না অনেকটা দেরি হয়ে যায়। আর বাইরে কিন্তু ওই যে রোদ উঠেছে, আবার একটু মেঘলাও করছে, প্রচণ্ড পরিমাণে ব্যবসা গরম। তবে জানো তো আমি আমার মতন করে পুজো করার চেষ্টা করি। তবে আজকে ভাবলাম একটু নিরামিষ রান্না বান্না করবো। আমি কিন্তু ওই যে সোমবার করে বা কোনো বার করে কিন্তু আমি নিরামিষ করি না। আর এই যেহেতু শ্রাবণ মাস, এবার সোমবারগুলোতে আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করছি। আসলে কি বলতো অনেক কিছু করতে ইচ্ছে করে কিন্তু ওই যে করতে পারি না। তবে একদিন সবই করব। তো যাই হোক, আমি কিন্তু প্রত্যেকটা সোমবার করেছিলাম, শুধু তৃতীয় সোমবারটা করতে পারিনি। তো কি বলতো বন্ধুরা, ওই সোমবারগুলোতে আমি ব্লগ করিনি, সে কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আমি যখন যেভাবে পেরেছি সেভাবে কিন্তু মহাদেবকে ওই যে একটু জলও হলো অর্পণ করে আমার মতন করে পুজো করার চেষ্টা করি। তবে চলো বন্ধুরা, এখন যাব রান্নাঘরে আর আগে একটু ভাতটা বসিয়ে দেবো আর কি। আর আমি এখনও কিছু খাইনি, তো খাবারটাও খেয়ে নেবো আর কি। রান্না করতে করতে খাবারটা খেয়ে নেবো, না হলে জানো তো অনেকটা দেরি হয়ে যায়। আর স্কুল থেকে আস্তে আস্তে 11টা বেজে যায়, তারপরে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না। কালকেও রাতে একদমই ঘুম হয়নি, আজকে বেশ কিছুটা রাত আমার একদমই ঘুম হচ্ছে না, জানি না কেন। মাথার মধ্যে না হাজার টেনশন ঘুরপাক খায়, কিছু ভালো লাগছে না। তার মধ্যে কালকে গেছিলাম আমার ভাসুরের বাড়িতে, তো ওদের বাড়ি থেকে আস্তে আস্তে 11টা বেজে গেছে। তারপরে ছেলেকে ঘুম টুম পাড়িয়ে তারপরে আমি বেশ কিছুটা সময় পর ঘুমিয়েছি। তারপরে রাতেরবেলা আমার ছেলে না অনেকবার উঠে গেছে, উঠে কান্নাকাটি করেছে, জানি না কেন এরকম করে। রাতের বেলা না ওর পাপাকে পাপা পাপা বলে ডাকে, মানে জানি না কেন। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, তোমাদের সাথে বেশি বকবক করবো না, তাড়াহুড়ো করে রান্নাটা সেরে নিই, যতটুকু পারবো রান্না করবো আর বাদ বাকিটা ছেলেকে নিয়ে এসে করবো। তবে চলো ব্লগটা দেখতে থাকো। যাই হোক, এদিকে পুজো করে তারপরে ভাবলাম চলো একটু জল খেয়ে নিই, সকাল থেকে কিছুই খাইনি। আসলে কি বলতো না খেয়ে পুজোটা করার চেষ্টা করি। যাই হোক, এত গরম পড়ছে আর ঠাকুর পুজো দেওয়ার সময় না পাখাটা দিয়ে তো আর পুজো করা যায় না, ওই যে পাখাটা বন্ধ করে কিন্তু পুজোটা করতে হয়। যাই হোক, এদিকে আমি প্রচুর পরিমাণে ঘেমে গেছি। তো দেখো অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়েছি, সকাল থেকে না আমি 1 বোতল জল শেষে করে দিলাম। তো যাই হোক, এখন কি বলতো চলে আসলাম রান্নাঘরে। আজকে একটু মুগ ডাল করব আর সোয়াবিন আলুর তরকারি করব। আর একদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, ছেলেকে যাব আনতে, যতটুকু পারি রান্নাটা করে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওখান থেকে আসার পর না শরীরে আর দেয় না। তো যাই হোক, কালকে না একটু ভাত রয়ে গেছিলো, জল ডালা ভাত আর কি। কালকে রাতেরবেলা যেহেতু জায়ের বাড়িতে বিরিয়ানি খাওয়া হয়েছে, ওদের বাড়িতে বার্থডে ছিল, তোমাদের তো বললামই। তো ভাত না রয়ে গেছিলো অল্প একটু। তো জানো
জানো তো আজকে আর সে ভাতটা না ভাতের সাথে দেব না। তো জল ডালা ভাতটা না আমি ভালো করে মেখে নিয়েছি, আর কালকের একটু তরকারি ছিল, সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আসলে এই গরমের মধ্যে না জল ডালা ভাতটা না খেতে ভীষণ ভালো লাগে। তো ভেবেছিলাম সকালবেলা কিছু একটা টিফিন করে আমি করে নেবো আর কি। তো ভাবলাম যেহেতু জল ডালা ভাতটা রেখে দিয়েছি, আর আমি যেহেতু রাতের জন্য একবার রান্না করি, আবার সে জল ডালা ভাতটা যদি ভাতের সাথে মেশাই না, ভাতটা খেতে ভালো লাগবে না। সে কারণে কি বলতো ওই জল ডালা ভাতটাই খেলাম, আর খেয়ে এতটা ভালো লাগছিল কি আর বলবো, ভীষণ ভালো লাগছিল। এই গরমের মধ্যে না জল ডালা ভাত খেতে বেশ ভালো লাগে। যদিও বা আমরা তো যেহেতু তিনবেলা ভাত খাই না, সে কারণে খেলে না শরীরটাও কেমন একটা খারাপ লাগে। যাই হোক অল্প করে খেয়েছিলাম। তো এখন কিন্তু ছেলেকে স্কুল থেকে নিয়ে চলেও আসলাম, কারণ ওই যে ডালটা নামিয়ে তারপরে গেছিলাম ওকে আনতে। ডাল আর ভাতটা আমার আগেই হয়ে গেছিলো, তো এসে আমি সোয়াবিনের তরকারিটা করছি। যাওয়ার আগে কিন্তু আমি মশলাটা করে গেছিলাম। তো ওকে বাড়ি নিয়ে আসার পর কালকে একটু কেক নিয়ে আসা হয়েছিল ওদের বাড়ি থেকে, তো সেই কেকটাই আমি দিয়েছি ওকে বের করে। তো ও কেকটা খাচ্ছিল, তো আমি ভাবলাম চলো এদিকে জলদি রান্নাটা সেরে নিই। তো যাই হোক যেহেতু সিম্পল রান্নাবান্না করেছি, সোয়াবিন আলুর তরকারি আর ডাল, আর সেরকম কিছু রান্না করিনি। আর এই সোয়াবিনটা না খেতে ভীষণ ভালো জানো তো। আর এই সোয়াবিনগুলো না, অনেক সোয়াবিন আছে খোলা যে সোয়াবিনগুলো পাওয়া যায় না, সেগুলো একদমই ভালো না, আর সেগুলোর টেস্টও নেই। আর প্যাকেটের যে সোয়াবিনগুলো আছে না, সেগুলোর টেস্টটা না অন্যরকম। তো কয়েকদিন আগেও আমি রান্না করেছিলাম, তোমাদের দেখালাম না 2-1 দিন আগে সোয়াবিনের তরকারি, সেটা আমার ছেলে বেশ ভালো খেয়েছে। তো আজকেও ভাবলাম চলো একটু সোয়াবিনের তরকারি করি, যেহেতু আজকে নিরামিষ খাবো সে কারণে। তো যাই হোক এদিকে দেখো রান্নাবান্না করে বাসন কোসন মাজা হয়ে গেছে, আর রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর ভাবি যে কাজকর্মগুলো শেষ করে যদি একটু বসতে পারি তাহলে তো বেশ ভালোই। জানো তো সকাল থেকে না এক ফোঁটা বসার সময় হয় না সংসারে, আমি আর আমার ছেলে। তারপরও না কাজের একদমই শেষ নেই, একটা সংসারে না প্রচুর কাজ আছে। আর তুমি যদি কাজ করতে চাও তাহলে কাজের কখনো অভাব হয় না, দেখবে একটার পর একটা কাজ কিন্তু হাজিরই হয়। যাই হোক এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর তারপরে ওকে কি বলতো একটু মোবাইলটা চালিয়ে দিয়েছি, না হলে ভীষণ দৌড়াদৌড়ি করে আর এদিকে ঘেমে যায় সে কারণে। তো ভাবলাম চলো, আর এই যে জামা কাপড়গুলো না রোদ্দুরে দিয়েছি, এখন যা পরিমাণে একবার জামা কাপড় পরলে না না ধুলে আর হয় না, সে কারণে আমার জামাটা ধুয়ে দিয়েছি, সেটা শুকিয়ে গেছে। আর ছেলেরগুলো কি বলতো স্কুল থেকে আসার পর রোদ্দুরে দিই আর কি, তারপরে রোদ্দুর থেকে এখন নিয়ে এসে গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি। যাই হোক এখানে শসা আর আপেল আছে, তো সেগুলো এখন গুছিয়ে রেখে দিলাম। আর এই মুহূর্তে না বেশ খানিকটা সময় চলে গেছে, এখন বাজে বিকেল 5টা। ছেলে ঘুম থেকে ওঠার পর আমি তো কিছু একটা ওকে দিই প্রত্যেকটা দিন। তো আজকে না সুজি দিয়ে আর আটা দিয়ে একটা বড়া বানিয়ে দিয়েছি, আর এটা গুড় দিয়ে করেছি। তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।